আছি গোবিন্দগঞ্জ এলাকার একটি খোলা মাঠে, গ্রামের একটি খোলা মাঠ। সেই মাঠ থেকে এই যে খেলা, বাচ্চাদের খেলাধুলা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। গ্রামের এই দৃশ্যটি এখন আর পাওয়া যায় না আগের মতো। আগে গ্রামের সব জায়গায় কিন্তু এরকম খেলাধুলা হতো। এখন কিন্তু এটা কমে গেছে, গ্রামে মাঠ না থাকার কারণে, এবং এরকম ছেলেরা একত্রিত হয় না গ্রামগঞ্জে। আজ থেকে প্রায় 5-7 বছর 10 বছর আগে প্রত্যেকটি গ্রামে শুকনো মৌসুমে দেখা যেত এরকম খেলাধুলা, কিন্তু এখন এই খেলাধুলাগুলো আর পাওয়া যায় না। খেলাধুলা অনেকটা কমে যাচ্ছে, যদিও জনসংখ্যা বাড়ছে, শিশু বাচ্চারা প্রত্যেকটি গ্রামে কিন্তু আগের সংখ্যা থেকে তুলনামূলকভাবে অনেক বাড়ছে, কিন্তু খেলাধুলায় দেখা যায় তাদের একাত্মতা নেই, বা তারা মিলছে না বা মাঠ পাচ্ছে না বলেই তারা এরকম খেলাধুলা করে নেই। তো আমরা যখনই এরকম খেলাধুলা দেখি তখনই আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা অনেকেই ছোটোবেলায় এই ধরনের খেলা খেলেছেন, 15-20 বছর থেকে বাইরে আছেন, কিন্তু বাংলাদেশের এই খেলাকে মিস করেন। ছোটোবেলার বন্ধুবান্ধবের সাথে ফুটবল খেলা, অনেক সময় পায়ের সমস্যা হয়েছে, হাতের সমস্যা হয়েছে খেলতে গিয়ে, সেই স্মৃতিগুলো জাগিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যখনই এই সমস্ত খেলাধুলা দেখি আপনাদের কাছে উপস্থাপন করি। তো এখানে একটি মাঠ আছে, পুরো মাঠ জুড়েই কিন্তু খেলাধুলা চলছে। আপনারা দেখেন অনেক বাচ্চারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন দলে দলে তারা খেলা করছেন। দেখেন 2-3টি বল একসাথে দেখা যাচ্ছে, একটি পিছনে একটি, ওদিকে একটি, 3-4টি দল একসাথে খেলা করছে, এবং পিছনে আরেকটি দল আছে। এই যে এখানে আরেকটি দল আছে, আপনারা দেখেন। তো খুব ভালো লাগলো আমার, একদম বাস্তবে সরাসরি এই ভিডিওটি দেখে আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি, আশা করি ভালো লাগবে। যদিও সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এই খেলাটি উপস্থাপন করছি, এই সময়টি কিছু অন্ধকার ভাব, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। তা আশা করি আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করলাম। আমাদের গ্রামগঞ্জের বাচ্চারা যে খেলাধুলা করছেন, এই খেলাধুলা থেকেই কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু জাতীয় দলে অংশগ্রহণ করছেন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার মতো ক্ষমতা তারা এখান থেকে অর্জন করে নিয়ে যান। কিন্তু এই খেলাধুলার প্রতি যদি সরকারের কোনো একটি ধারাবাহিকতা থাকতো, যে প্রতিটি গ্রামে মাঠ থাকবে, প্রত্যেকটি এলাকায় মাঠ থাকবে, বা কয়েকটি এলাকা একত্রিত করে একটি মাঠ দেওয়ার জন্য, যে এই মাঠে সব ধরনের ছেলেবেলে ফ্রি, যারা বিকেলবেলায় আছে তারা এখানে এসে খেলাধুলা করবে, তাহলে হয়তো অনেক ভালো হতো। খেলাধুলা কমে যাচ্ছে গ্রামগঞ্জ থেকে, এটা এটি বলবো দুঃখজনক। এটা খেলাধুলা একদিকে শারীরিক অবস্থা ভালো রাখে, শরীর চর্চা হলে শরীরের রোগ বালাই অনেকটা কমে যায়। অন্যদিকে মানে বাচ্চাদের বা শিক্ষার্থীদের, ছেলেবেলেদের অনেক বাজে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে রাখা যায়। তারা খেলাধুলায় হয়তো সময় কাটান, খেলাধুলা না থাকলে সময় কাটাতে গিয়ে অনেক সময় বাজে কাজের সাথে জড়িত হয়ে যান এই সমস্ত ছেলেবেলেরা। তো দেখেন, আমরা আজকে এমন একটি মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, একদম গ্রামের একটি মাঠ, পাশে রয়েছে সড়ক। বেশ কয়েকটি দল দলে দলে তারা খেলাধুলা করে। এখানে আরেকটি দল আছেন, এই যে একটি বল আছে, দেখছেন। তারা যে যার মতো খেলাধুলা করছে, তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা চেষ্টা করছেন
খেলার শিকার, বলটি ধরে ফেললেন এবং এখানে আরো 3টি বল আছে এই মাঠের ভিতরে, পিছনে আরেকটি বল আছে। বিশেষ করে প্রবাসী নতুন প্রজন্ম যারা আমার বাংলাদেশি ভাই বোনেরা আছেন, তাদের ছেলের সন্তান, তাদেরকে এই ভিডিওগুলো দেখাতে পারবেন যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এভাবে খেলাধুলা করে খোলামেলাভাবে ঢালাওভাবে, তারা এটা দেখাতে পারেন। অনেক আনন্দ পাবেন তারা এই অবস্থা দেখে, দেশের এই পরিস্থিতি পরিবেশ দেখে। তারা গ্রাম বা নিজের মায়ের জন্মভূমি, বাবার জন্মভূমি, বাবার দেশের অবস্থা, কালচার, পরিবেশ তারা বুঝতে পারবে। তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমাদের প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত যারা নতুন প্রজন্ম আছেন তাদের জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো তুলে দিই যে বাংলাদেশের ছেলেরা কীভাবে মাঠে, কী ধরনের মাঠে খেলাধুলা করে, কী পরিবেশে তারা খেলাধুলা করে, বাংলাদেশের প্রতি তাদের একটি ধারণা হয়ে গেল বা বাংলাদেশের কালচার, বাংলাদেশের পরিবেশ তারা জেনে ফেললো, দেখে তাদের একটি অভিজ্ঞতা হলো। একদম গ্রামের পরিবেশ এই খেলাটি, খোলামেলা ঢালাওভাবে একটি মাঠ, সেই মাঠে বেশ কয়েকটি দল, তারা বিভিন্ন দলে দলে অংশগ্রহণ করছেন। কামাল হুসাইন দেখানোর জন্য ধন্যবাদ, খুব ভালো লাগলো ভাই দেখে, থ্যাংক ইউ। অনেকের ছোটোবেলার স্মৃতি আছে এই খেলার সাথে জড়িয়ে। আপনি দেখেন আপনার বয়সে আপনি কিন্তু ছোটোবেলায় অনেক খেলা করেছেন, বা আমাদের বয়সে আমরা যখন ছোটোবেলায় অনেক খেলা করেছি, এই খেলাগুলো কিন্তু এখন আর নাই গ্রামে। এই খেলার সাথে কিন্তু আমাদের অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক ধরনের আড্ডা, অনেক ধরনের খেলাধুলায় অনেক মারামারি, অনেক কথা কাটাকাটি, অনেক সময় পায়ে সমস্যা, হাতে সমস্যা দেখা দিয়েছে এই খেলাধুলা থেকে। তো সেই স্মৃতিগুলো আমরা জাগিয়ে দিচ্ছি। প্রবাসে আছে অনেক দিন থেকে, বাংলাদেশের এই অবস্থা আছে কিনা, এখন এটা কম দেখা যায়। আমরা আগেও বলেছিলাম যে এই খেলাগুলো আগে বেশি বেশি হতো, এখন এটা হয় না। হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কোনো কোনো এলাকার দেখা যায়। এই বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকার মধ্যে এই মাটি আমরা দেখেছি, আশপাশে আর কোনো মাঠে এরকম খেলাধুলা দেখি নেই। আমাদের সিলেট সদরে তো আসলে নাই বললেই চলে, এটা আমরা দেখি নাই যে ছোটো বাচ্চারা খেলাধুলা করছে খোলামেলা এভাবে ঢালাওভাবে। তো আপনি আপনার এই খেলাধুলা নিয়ে, গ্রামগঞ্জের অবস্থা হারিয়ে যাচ্ছে এই খেলাধুলা, এই বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই বিবেচনায় রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হ্যাঁ, কামরুল ভাই লন্ডন থেকে দেখছেন, কামাল ভাই, কামাল হোসেন ভাইয়ের সঙ্গে ধন্যবাদ। আমরা কিন্তু এই ভিডিওগুলো করি, আপনাদের যদি নতুন প্রজন্ম থাকে তাদেরকে আপনারা এই ভিডিওগুলো দেখাবেন যে বাংলাদেশের পরিবেশ কী, বাংলাদেশের ছেলেবেলারা কীভাবে খেলাধুলা করে, এই পরিবেশ সম্বন্ধে তাদের একটি ধারণা হলো। এই জন্যই কিন্তু আমরা এগুলো তুলে দিই। আপনারা তো বাংলাদেশের বিষয়ে জানেন, অবগত আছেন, কিন্তু আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের প্রবাসে বাচ্চা কাচ্চা হয়েছে, তারা তো বাংলাদেশ সম্বন্ধে ধারণা হয়তো নিতে পারছে না, তারা দেশেও আসতে পারছেন না। তো প্রায় যদি এই ভিডিওগুলো দেখান তারা অনেকটা ধারণা নিতে পারবে। মাসুদ ভাই, আপনার চ্যানেল সাউন্ড খুব কম, সাউন্ডটা বাড়া আরও 70%। থ্যাংক ইউ, চেষ্টা করব ভাই। সাউন্ড কম কেন হচ্ছে এটা বুঝতে পারছি না, সাউন্ড তো আসলে ভালো থাকে। যাই হোক, বিদায় নিচ্ছি আমরা এখন সাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে। এই যে এই জায়গা থেকে আমরা আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সকলকে। চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আপনাদের সাথে আবারও আসবো। আমাদের যারা নতুন আছে আমার বন্ধুবান্ধব, আপনারা একটু চ্যানেলটা ভিজিট করেন, আপনারা দেখেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের বন্ধু হয়ে থাকবেন। ধন্যবাদ।
130 টাকা লঙ্গি বিক্রি হচ্ছে।